আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। পবিত্র কুরআনুল কারিমে ভালো এবং মন্দ কাজের আলোচনা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে ভালো ও মন্দ কাজের জন্য পুরস্কার ও শাস্তি দেওয়ার। বরাবর তাগিদ দেওয়া হয়েছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করার। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পবিত্র কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি ভুল করার পর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হবে। কেননা অপরাধী বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তার ইস্তিগফার যদি কবুল করে থাকেন, তখন সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। আর আল্লাহ তাআলা ক্ষমা চাওয়াকে অনেক পছন্দ করেন। ক্ষমা প্রার্থনা করলে তিনি অত্যন্ত খুশি হন। খাঁটি তওবাতে রয়েছে মুক্তি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চাওয়ার জন্য আমাদের তাগিদ দিয়েছেন। পাশাপাশি তিনি এমন আমল শিখিয়েছেন যা করলে সমস্ত গুনাহ মাফ পাওয়া যায়। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ঘুমানোর আগে যে ৩টি দোয়া পাঠ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবেন। আপনি সকালে উঠলে বুঝতে পারবেন শরীর মন কতটা হালকা হয়ে গেছে। আপনি আপনার গুনার বোঝা ছেড়ে ফেলে দিয়ে সে অনুভূতি আপনার হবে। আজকের এই ভিডিওটি সবার জন্যই গুরুত্বপূর্ণ, তাই আশা রাখছি আপনারা খুব গুরুত্ব সহকারে এই ভিডিওটি শুনবেন এবং আমল করবেন, এবং সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটির অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরন্তর, এবং আমি তার কাছে ফিরে যেতে চাই। আবেগ মিশ্রিত রাব্বুল আলামিনের মহত্ব ও বরত্বের নামসমূহের উসিলায় এবং আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই এই একত্ববাদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সে হাত কখনোই ফিরিয়ে দেন না। সবার ভিতর সর্বশ্রেষ্ঠ তবা এটি। এটার মাধ্যমে তবা করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার হাত ফিরিয়ে দিবেন না। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি আপনাদেরকে বেশি বেশি পাঠ করা দরকার, এবং অন্তত রাতে ঘুমানোর আগে এই দোয়াটি ৩ বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার অনেক রয়েছে, কিন্তু আমাদের অবশ্যই উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ইস্তেগফার পাঠ করা। অন্যান্য ইস্তেগফার পাঠ করলে দোয়া কবুল হবে না এমন কোনো কথা নেই, তবে প্রিয় নবীর শেখানো ইস্তেগফার অনেক উত্তম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, এবং সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুপ্রিয় বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আশা করি সবাই ভালো কিছু পাবেন এবং সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।